হচ্ছে অভিশপ্ত কণ্ঠখা। এই সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস পেয়েছে। আমি এই কোরআন এবং হাদিস থেকে অতি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে ভাঙা করে দিকটা আপনাদেরকে কিছু বোঝাবো ইনশাআল্লাহ। যদি আমাকে মাহবুব তৌফিক আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনিব। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কোরআন শব্দের আবিধানিক অর্থ কি এবং তার পারিভাষিক অর্থ কি। কোরআন শব্দের আবিধানিক অর্থ হল প্রতিজ্ঞা করা বা জিহাদের মূল তত্ত্ব, আর পারিভাষিক অর্থে বিবাহকালীন চুক্তি বা তত্ত্ব সাপেক্ষ যে উৎকট বড় পক্ষ গ্রহণ করে থাকে তাকে পণ বলা হয়। সম্মানিত হাজিরিন, এই সম্পর্কে ইসলাম কি বলে, এই সম্পর্কে কোরআন কি বলেছেন? সূরা আন-নিসা 4 নম্বর সূরা, সূরা নম্বর 4 পা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 78 আয়াত নম্বর 4 10 নম্বর লাইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন-নিসা সাদকাতিহিন্না নিহলা। পৃথিবীর মানুষ, তোমরা নারীদেরকে তাদের মোহর সন্তুষ্ট মনে দিয়ে দাও। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানুষকে হুকুম দিতে আদেশ করেছেন, যখন তোমরা একজন নারীকে বিবাহ করবে, যখন তোমরা একজন নারীকে বিবাহ করবে, সেই নারীকে টাকা দিয়ে মোহরানা দিয়ে হালাল করে তাকে তোমরা বাড়িতে আনো। আর বর্তমান সমাজে আমরা তার উল্টা করছি। উল্টো কি? আমরা মেয়ের কাছ থেকে, মেয়ের বাপের কাছ থেকে আমরা যৌতুক নিচ্ছি, আমরা টাকা পয়সা দাবি করছি, মোটা অঙ্কের টাকা আদায় করছি। এ হচ্ছে ইসলাম একেবারেই হারাম। ইসলাম কখনো সমর্থন করে না, ইসলাম কখনো মেনে নিতে পারে না এই সমস্ত যৌতুক নেওয়া হারাম। ইসলাম এটা হারাম করেছেন। আর যুবকেরা, আমাদের মতন যুবকেরা, আমাদের মতন তরুণেরা, আমাদের মতন মুসলমানের বাচ্চারা এই যৌতুক নেওয়ার কারণে হাজারো নারী বিস্পান করে মারা যাচ্ছে, হাজারো নারী আত্মহত্যা করে মারা যাচ্ছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে এই যৌতুক থেকে বেঁচে থাকতে হবে, যৌতুক নিতে হবে না। এই যৌতুক নেওয়ার কারণে অনেক মা বাপকে দেখা যায়, অনেক গার্জেনকে দেখা যায় একজন উপযুক্ত পাত্রীর, একজন আদর্শবান ছেলের সঙ্গে বিবাহ দিবে, কিন্তু সে বিবাহ দিতে পারছে না। কিছুদিনের ঘটনা ফেসবুকে দেখেছিলাম, একজন বাংলাদেশের একজন অসহায় মানুষ বিস্কুটের কার্টন নিয়ে লিখেছেন যে কে আছো, যৌতুক ছাড়া আমার কন্যাকে বিবাহ করবে। কিন্তু যত মানুষ দেখছে তাকে রাস্তা থেকে ধাক্কা মেরে দিচ্ছে। এই সমাজটায়, এই পৃথিবীতে গরিব মানুষের জায়গা নয়, সব বড় লোকের জায়গা। সম্মানিত হাজিরিন, এই যুবক কে বলে যায় যৌতুক নেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইসলাম এতে কখনো সমর্থন করে না, ইসলাম কখনো মেনে নিতে পারে না। একজনের সম্পদ রক্ষণ করে যে পাপ হয়, যৌতুক নিলে সেই পাপ হয় জলিল। সূরা আল-বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা নম্বর 2 পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 30 আয়াত নম্বর 188 30 নম্বর পৃষ্ঠায় প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুল আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। পৃথিবীর মানুষ, তোমরা একের অপরের সম্পদ অন্যভাবে ভক্ষণ করো না। ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। এবং মানুষের সম্পদে দিগন্ত জেনে শুনে অন্যায়ভাবে ভক্ষণ করার উদ্দেশ্যে বিচারককে ভুল ছিল না। সম্মানিত হাজিরিন, এখান থেকে প্রমাণিত হয় যে একজনের সম্পদ ভক্ষণ করে যেই পাপ হয়, যৌতুক নিলে যেই পাপ হয়। আপনি আমার সম্পদ ভক্ষণ করেছেন মানে আপনাকে জাহান্নাম যেতেই হবে। অতএব যৌতুক নিবেন ঠিক সেরকম আপনাকে জাহান্নাম যেতেই হবে। এই যৌতুক নেওয়া হচ্ছে হিন্দুদের অনুকরণ, এই যৌতুক নেওয়া হিন্দুদের অনুকরণ। এই হিন্দুদের সমাজে প্রতিষ্ঠিত ছিল, আজও বর্তমানে হিন্দুদের সমাজে আছে। আর প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে যৌতুক ঢুকে গেছে, প্রত্যেকটা মুসলমান যৌতুক নিচ্ছি। কিন্তু এটা আমাদের নেওয়া ঠিক নয়। এই যৌতুক নেওয়ার কারণে আমরা মুহাম্মদের উম্মত হতে পারবো না, আমরা নবীর দল হতে পারবো না, তাহাবীদের দল হতে পারবো না, প্রকৃত মুমিন হতে পারবো না। সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটি সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 4031, হাদিসের রাবি বিখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে উমর
তাসাব্বাহা বিকাউমিন সাওফা মিনহুম। যে ব্যক্তি বিদাতের অনুকরণ করে, যে ব্যক্তি তাদের দলভুক্ত বন্ধই হবে। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যে ব্যক্তি যৌতুক নিবে, যে ব্যক্তি পান পাখা নিবে, মেয়েদি কবি সত্যের মধ্যে ফেলবে, সেই নবীর উম্মত হবে না, সেই একজন হিন্দু। সম্মানিত হাজিরিন, তারা আমাদেরকে জবাব দিতে হবে। জয়গুণ্য পান পাখা যদি আমাদের সমাজ থেকে তুলে সরাতে হয়, তাহলে আমাদেরকে এক হতে হবে, দাঁড়াতে হবে। নারীদেরকে এক হতে হবে। যে যৌতুক নিবে, সেই যুবককে বিবাহ করবে না। বরং সমাজেরকে পাহাড় ধরে বলে যায়, যেই যুবকের বাপ তোমার বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব দিতে আসবে, যদি বলে যৌতুক দিতে হবে, তাহলে যেই যুবককে লাথি মেরে বাড়ি থেকে বের করবে, ওরকম যুবক তোমার সমাজের প্রয়োজন হবে না। আলেমদের সমাজে আলেমের কর্তব্য হবে, একজন যে ব্যক্তি যৌতুক দিবে তার বিবাহ করবো না, এরকম আমাদেরকে সাহস করতে হবে। কিন্তু না, আজকে আমরা এরকম করি নাই। সম্মানিত হাজিরিন, এবারে আমি আমার সংক্ষিপ্ত সময়ে এখান থেকে বক্তব্য শেষ করি। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে এই যৌতুক থেকে বিরত রাখুন। সকলে বলুন আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে, যারা যুবক ভাই রয়েছে, তাদেরকে যৌতুক নেওয়া থেকে আমাদের সকলকে বাঁচিয়ে রাখুন। সকলে বলুন আমিন। হে আল্লাহ, তুমি আজকের মহাপুরীকে, আজকের অনুষ্ঠানকে কবুল করে নাও। সকলে বলুন